සමාජයට මුණ දෙන්න බෑ මං ආකල් දාන කාටවත්ව පෙන්න ගන්නෙ නෑ අම්මා වාස කියොතින් ආයේ ගන්න වෙන්නේ නෑ කන්න බොන්න ඕනේ කාලේ දුක් විඳින්න බෑ අද වගේව আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখলেন এই ধরনের ভিডিও কিন্তু টিকটক অনেকটাই ট্রেন্ডিং। তো এই ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন এবং কোথায় কি ম্যাটেরিয়ালস বা কীভাবে কী কাস্টমাইজ করতে হবে সব কিছু আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো মেক করার জন্য আমাদের একটা টেমপ্লেট লিঙ্ক প্রয়োজন হবে। তো টেমপ্লেট লিঙ্কটা আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো টেমপ্লেট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এই টেমপ্লেটের সাথে কিন্তু অনেকেই পরিচিত। তো আমরা কিন্তু একটু ভিন্ন ধরনেরভাবে কাস্টমাইজ করে ভিডিওটা মেক করবো। তো এখান থেকে নিচ থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে ক্লিক করবেন। ওকে, যেটা বলছি লিঙ্কের টেমপ্লেট লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আবার পরবর্তীতে আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। এরপর এখান থেকে আমাদের অল ভিডিও এবং ফটোস অপশন চলে আসবে। তো আমরা ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ফটো দেখতে পাবেন। ওকে, মানে দেখতে পাবেন বলতে আপনি এটা ক্যাপচার করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এখানে 3টা ক্লিপ সিলেক্ট করা যাবে। এখানে আমরা 2টা ক্লিপ হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফটোটা 2টা টাচ করলে আমাদের নিচে 2টা ক্লিপ অ্যাড হয়ে যাবে। দেন আমরা 3 নম্বর একটা ফটো সিলেক্ট করবো। তো আপনি আপনার মতো করে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, 2টা ব্ল্যাক ফটো এবং হচ্ছে একটা পিকচার। ওকে, তো এখান থেকে আমরা নেক্সট আইকনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা হচ্ছে মেকিং হয়ে যাবে। তো এখন আমরা যেটা করবো, আমরা জাস্ট এখানে সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করবো। তো এখানে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করলে আমাদের এখান থেকে ভিডিওটা কিন্তু লোডিং নিয়ে আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। তো এখান থেকে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমরা ক্যাপকাট থেকে আমাদের সাউন্ডটাকে চেঞ্জ করবো। তো সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার হচ্ছে আমরা কীভাবে চেঞ্জ করবো বা কীভাবে সেভ করবো সব কিছু দেখে দেবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটা সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অলরাইট, ভিডিওটা সেভ হয়ে গেলে আমরা সরাসরি আমাদের ফোন থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা আমরা মিনিমাইজ করে দেবো, আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তো দরকার নেই। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও অপশন থেকে এই মাত্র যে ভিডিওটিকে সেভ করলাম এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা একটা মিউজিক অ্যাড করবো। মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। তো এবার যেটা করবো, আমরা মূল ভিডিওর যে সাউন্ড আছে এটাকে অবশ্যই মিউট করে দিতে হবে। এই জন্য মূল ভিডিওতে টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে ভলিউমে ক্লিক করবো। ভলিউমটাকে 0 করে এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা অবশ্যই ভিডিওর ইন্ডিকের দিকে ওয়াটারমার্ক দিতে হবে। এখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওটিকে আপনি প্লে করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর এখান থেকে ভিডিও রেজলিউশনে হাই করবেন। করার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি ফাইনালি সেভ হয়ে যাবে। তো এরপর আপনি চাইলে আপনার যে কোনো প্রোফাইলে এটাকে সেভ আপলোড দিতে পারেন মেসেঞ্জারে বা টিকটকে। ওকে, তো এখানে প্রপারলি মেকিং হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কথা বলতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।